ভয়াবহ অগ্নিকাণ্ড সন্দেশখালী ব্লকের ভান্ডারখালী এলাকায় পুড়ে ছাই তিনটি দোকানঘর। অভিযোগের তীর তৃণমূলের দিকে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে সাত সকালে পরপর তিনটি দোকানে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেল দোকানঘর। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার সন্দেশখালী ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডারখালী এলাকায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় এর মধ্যে একটা দোকান বিজেপি কর্মীর, অপরদিকে জানা যাচ্ছে তৃণমূল কর্মীরও একটা দোকান ছিল। লাইনটা কাটা ছিল। ওটা দোকান পড়েছে। আর কার কার দোকান? রণজিৎ মণ্ডল আর পাপ্পা মণ্ডল। কতদিন বন্ধ ছিল যখন? দোকান প্রায় 4 বছর। কি নাম আপনার? সচ্চিদানন্দ দাস। এছাড়া দোকানও খুলতে দেয়নি, তো বন্ধ করে দিয়েছিল। সমস্ত মালপত্র দোকানের মধ্যে ছিল। একটু আগে এই মুহূর্তে একটু পরেই এসে আমাদের হুমকি দিয়ে চলে গেল এক্ষুনি বাইক। রাজা সান্যাল, সত্যজিৎ সান্যালের ভাই বলছে খুব জ্বলছে, খুব দারুণ হচ্ছে, দারুণ খেলা হচ্ছে। এটা তো হুমকি ছাড়া কিছুই না। সান্ত্বনা দিতে পারবে না, তো অসান্ত্বনা দিয়ে যাওয়ার কোনো তো প্রয়োজন নেই। আমার নাম সুজিত মণ্ডল, আমার বাবার নাম ইন্দ্রজিৎ মণ্ডল। দোকানটা আমার। কোন থানার আন্ডারে পড়ে এটা? সন্দেশখালী থানার আন্ডারে। বিজেপি নেতৃত্বের দাবি, এর আগে সন্দেশখালীতে আলাঘর পড়িয়ে দিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। এদিনও ভোটের আগে এলাকাটাকে অশান্ত করার জন্য তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর দ্বারা এই অগ্নিসংযোগ ঘটানো হয়। দেখুন, সন্দেশখালী হাটগ্যাসিয়াতে আমাদের প্রার্থী গিয়েছিল যে বাড়িতে, তারই একটা ভাইপোর দোকানে, চায়ের দোকানে আগুন লাগিয়ে তৃণমূল দুষ্কৃতীরা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। কেননা সেখানে তাদের পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূলদের। এবার বিজেপি ভালো রেজাল্ট করবে, সেই আতঙ্কে, সেই ভয়তে ওরা বিজেপি কর্মীদের দাবি রাখার জন্য এইসব আগুন লাগিয়ে একটা বাতাবরণ সৃষ্টি করছে আতঙ্কের। অপরদিকে তৃণমূলের দাবি, বিজেপি কর্মীরা নিজেরাই অগ্নিসংযোগ ঘটিয়ে তৃণমূল কংগ্রেসকে কুলুষিত করার চেষ্টা করছে। গতকাল ভোররাত্রে হাটগাছা বাজারে যে চৌমাথার যে দোকানে আগুন লেগেছে, রণজিৎ মণ্ডল এবং বাপ্পাদিত্য মণ্ডল আমাদের দলীয় কর্মী, তারা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী। চক্রান্তভাবে আগুন লাগানো হয়েছে এবং কারা আগুন লাগিয়েছে যথোপযুক্ত তদন্ত আমরা চাই। এরা খুবই গরিব মানুষ, তাদের সম্বলটুকুই দোকান, সেই দোকানটুকু আগুন দিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। এর পিছনে রাজনৈতিক চক্রান্ত আছে এবং আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য। কারণ গরিব। আমার নাম সত্যজিৎ সান্যাল, অঞ্চল সভাপতি, খুলনা অঞ্চল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার সন্দেশখালী ব্লকের ভান্ডারখালী থেকে অরিন্দম হরির সাথে নিশীথ দাসের রিপোর্ট, TV20 বাংলা। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।